নমস্কার আর গুড মর্নিং। আজকে 8ই মার্চ আর একটা নতুন ব্লগ নিয়ে আমরা চলে এসেছি তোমাদের সাথে। 8ই মার্চ, তাই আজ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। আর সেই উইমেন্স ডের জন্য সমস্ত মহিলাদের দ্য ওভার বাউন্ডারির পক্ষ থেকে হ্যাপি উইমেন্স ডে। আর আজকে শিবরাত্রিও, আমরা শিবরাত্রি পালন করব। তন্দা বাড়িতে নেই, আমি একটু পরে বেরোবো। তন্দাকে বাড়ি থেকে পিক করে আমরা বাজারে যাব। বাজার থেকে কিছু সামগ্রী কেনার আছে, সেগুলো কিনে আমরা বাড়ি আসবো। তো গোটা দিন আমরা কিভাবে শিবরাত্রি পালন করছি সেটা দেখার জন্য ভিডিওটাতে চোখ রেখো। ভিডিওকে স্কিপ করো না, পুরো ভিডিওটা কমপ্লিট দেখো। এই দুটো কালকে আমাকে ঘুমোতে দেয়নি, সারাটা রাত ধরে খেলা করেছে। ওদের ঘুম পাচ্ছে এখন বাজে হচ্ছে সকাল 7:20। যত ঘুম ওদের এখন, সারা রাত ঘুমায়নি। আমি বেরোলাম, এখন তন্দাদের বাড়ি যাচ্ছি। মার্চ মাসে 8 তারিখ, কিন্তু আমাদের এখানে এখনো বেশ ঠান্ডা। মানে সকালের দিকে আর রাতের দিকে ভালোই ঠান্ডা থাকে। ও দাপা, আরে পায়ে চাকা উঠে যাবে। ভেবলি, আমাকে দেখে গেছে, আমার পেছনে কোথাও বললো, এবার তন্দা বেরিয়েছে, তন্দাকে ধরেছে। কি যে পোকো, তোমাকে দেয়নি? ভেবলিকে দিসনি? এই বাইরে, তোরা বাইরে আয়, চলে। এখন তোর কি এমনি মালা কত? মালা 15। কুড়ি রেখে দাও, ফোটা ফোটা কটা ফুল আছে। আরে শ্বেতা কোন তো কি এগুলো পাওয়া যায় না নাকি? বেলপাতা দাও, একটু ভালো দেখে দিও। ওখান থেকে বেছে যদি দুটো ঠিক, সে বুঝতে পারছি, দুটো যদি ভালো পাতা পাওয়া যায় তাও নয় হবে। ভালো পাতা বাঁচতে বাঁচতে সবই বাদ পড়ে যায়। তাহলে আর কি ফুল কত গো? দুটোটা ফুল কত? হ্যাঁ একটা দিয়ে দাও। এই যে বসাক লাড্ডু একটা হয় না, সেটা নেই? এমনি টাটকা আছে, ভালো আছে। অত লাগবে না আমার, তুমি একটু কম করে দাও। তুমি দামে ধরো না, তোমার অত বেশি দেওয়া দরকার নেই। আমার নষ্ট হবে বেকার নিয়ে। কত? 20? ওই সাদা গাঁদাটা একটু দিয়ে দিও, ওই হলুদটা। কত? 20 টাকা? 2-4টে গাঁদা জবা লাগবে না। কি করে ওখানে উঠে বসে আছে কেন? কি হয়েছে কালু, এখানে কেন? কি ব্যাপার? বাবা, প্রাইভেসি। এখনই চলে আসবে, দেখবি দৌড়ে আমাদের পেছন পেছন।
ওই দেখ ভেটকি বেবলি। কি ব্যাপার ভেটকি রং করে কি দেখো? হ্যাঁ কি দেখো? হ্যাঁ কি কি ব্যাপার? কি এনেছো সেটা? তাও যেন কেমন করে আমাকে বললো। বাজার করে চলে এসেছি, আর এই যে আমরা যা চলে যাচ্ছি এবার বাড়ি থেকে। আর এই যে নবনীতাকে নিয়ে যাচ্ছি, নবনীতাও ব্লগ করছে। সবাই এখন ব্লগার। হাই। ওই গাছটা দেখ পুরো কাঁচরে। কত বলছো না কিছু? দুটো কত বলছো? 60 হবে না? 60টা দিয়ে দাও না। তুমি ওই একটা দেখো, এটা একটু হালকা আছে, একটু ভারী দাও। একটা বসে পড়েছি দুপুরে রান্নার জন্য, মানে আমরা উপোস, বাকিরা তো খাবে। আর নবনীতাও যেহেতু এসছে, ডাটার কি করবো তাহলে? ডাটা ওই যে সেই বড়ি ডাটা, পোস্ত, সর্ষে। আর ফুলকপি তো আনা হয়নি, তাহলে পনিরটা কি করে করবো? পনির ওই সয়াবিন দিয়ে আলু দিয়ে। আজকে প্রথম নবনীতাকে বললাম নবনীতা আয় আমাদের বাড়ি। 3 বছরে একবারে নবনীতা এলো। এক বললো হ্যাঁ যাবো। 3 বছরে কি ভাগ্য আমাদের। পনিরের তরকারি রেডি হয়ে গেছে। 12টা বাজে। এই যে এটা হলো ডাটা বড়ি আলু দিয়ে, পোস্ত বাটা দিয়ে, আর এই যে পনিরটা। এবার কি কি কাজ বাকি আছে? এবার স্নান আছে, তারপর পুজোর যা কাজ আছে, পুজোর জন্য রান্না করা, এটা কি বানা জোগাড় করা, পুরুলিয়া থেকে আনা। কে আগে জন করবে? নবনীতাকে স্নান করবে। এগুলো পেপার পেপার এটে এটে এরকম করা, তাই না? এগুলো পেপার দিয়ে কাগজ দিয়ে। তবু দিয়েছিল না এটা। যা নবনীতা চান করতে যা। লাড্ডুটা সরিয়ে রাখ, যাতায়াতের পথে বারবার চোখে পড়ছে। কি অবস্থা, এরকম তাই বলে কেউ? এটা বলে না, কিন্তু যেটা মনে এলো তাই বললাম যে কি বলছে? সরিয়ে রাখা। বলছে লাড্ডুটা সামনে থেকে এগুলোকে সরিয়ে রাখ, এগুলো পায়ে লেগে যেতে পারে, ওই জন্য বলছি। পায়ে লাগবে না, আমি একবারে স্নান করে দিয়ে নেবো। সব সময় মেয়েদেরই শুধু বদনাম হয়, মেয়েরাই নাকি মেকআপ করে, মুখে ময়দা মাখে। হ্যাঁ, মেকআপ কিন্তু স্কিন কেয়ারও না, না বেসিক স্কিন কেয়ার দরকার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তো দেখতে থাকো। প্রত্যেকটা ছেলের পক্ষ থেকে লোকে ভাবে সব মেয়েরাই মাখে, মেয়েরাই ফর্সা হওয়ার ক্রিম মাখে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বল। ছেলেদের অন বিহাফ অফ এভরি বয়েজ, আজকে উইমেন্স ডে দিনে দাঁড়িয়ে আমি একটা ছেলে হয়ে বলছি যে স্কিন কেয়ার প্রত্যেকটা ছেলের প্রয়োজন। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এন্ড বিয়ার্ড কেয়ার। সেই জন্য আমি এখানে হেয়ার ক্রিম ইউজ করছি, বিয়ার্ড অয়েল ইউজ করব। আর কি বিয়ার্ড অয়েল, অবভিয়াসলি বিয়ার্ড অয়েল অবশ্যই দরকার, কারণ বিয়ার্ড যদি রাখতে হয় বিয়ার্ডের কেয়ারও দরকার। আর বিয়ার্ড অয়েল, আর এখানে কি আছে? ময়েশ্চারাইজার আছে। ময়েশ্চারাইজার আছে। তাহলে এই কানের টাইম এখন প্রচন্ড ড্রাই আবহাওয়া, তো একটু তো ময়েশ্চারাইজার দরকার। এইটুকু সবাইকে করা উচিত। এখন যদি মেয়েরা যদি টন্টি করে, সেই ভয়ে যদি ছেলেরা এগুলো করা বন্ধ করে, তাহলে ভূত হয়ে ঘুরে বেড়াও। কোনো ছেলেরাও স্নান করে এসে ড্রেসিং টেবিলেরও সামনে বসে, সব বসে, অনেক ছেলেই বসে। এখন কেউ প্রকাশ করে না। ছেলেরা আজকের দিনে কি মেকআপ করছে না? হ্যাঁ করছে। পার্লার যাচ্ছে না, ফেসিয়াল করছে না? হ্যাঁ করছে। দাদা হ্যাঁ বলছে উচিত আমিও করতে চাই এটা। না আমি তো করতে বলছি না যে আমি চাই, কিন্তু ব্যাপার হচ্ছে হ্যাঁ উচিত, অবশ্যই উচিত। কিন্তু মানুষের আছে, হ্যাঁ অনেক ছেলেই এটা বোঝে না। মানুষের যখন যেমন আমার বাবা বলে
আমি সারা জীবনে আরে কিচ্ছু ওটা মাখিনি। হচ্ছে মানে ওগুলো ফেক জিনিস। ব্যাপারটা হচ্ছে যে ওই সপ্ত লন্ডা এই ব্যাপারটাকে দেখানোর জন্য অনেক ছেলেরাই আছে যারা আমি ওসব স্কিন ফিন কেয়ার করি না, এমনি আমার ন্যাচারাল বিউটি। ও তার মানে তো এই ঠাকুরের কি আরো বাসন আছে নাকি, নাকি এই কটাই? আছে, তোর মা তা এখানে আমি লুকিয়ে রেখেছে না। তাহলে কি কেন লাগবে, বের করে দেবে লাগলে। না ওই বাক্সতে তো আর নেই। এগুলো সব মাজা। হ্যাঁ এই দেখ বাক্সটা আর নেই। আমি গ্যাস আর ওভেন নিয়ে এসেছি ওপরে। কি রে তোর সাথে তো মই মই হয়ে গেছে। কি মনে মনে হয়? আমি এখন ভাত খাবো, তুই আর দাদা উপোস, তোদের দেখিয়ে দেখিয়ে ভাত খাবো। হ্যাঁ। তুই খা না, আমরা তো উপোস করেছি, আমরা তো ইচ্ছা করেই খাবো না। না খেয়ে নে, নইলে বিড়ালে খেয়ে নেবে। পাপড় বিড়ালে তাড়াতাড়ি খা আজকে। সেলিব্রিটি হয়ে গেছি দেখ তো, দুজন একদম ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে মোবাইলে ক্যামেরা। বস, এখানে তোকে তুল দিলাম কি করতে? যখন পেছন ব্যথা হয়ে যাবে তখন বসবে। আচ্ছা ঠিক আছে। আমাদেরকে কাজু আর কিশমিশ আর তেজপাতাটা দিতে হবে। কোনটা কাজু কিশমিশ জানি না, ছোট ছোট ঠোঙা দেখে দিয়ে দিলাম। মনে হচ্ছে এই দুটোর মধ্যেই হবে। তো আমাদের ঠাকুরের ভোগ হচ্ছে সুজি, তাই তো? ঘি দিয়ে ভাজা যাচ্ছে। আর এখন এর মধ্যে দেওয়া হচ্ছে কিশমিশ। তো শিবরাত্রির ভোগ, ভোগই তো বলবে নাকি, প্রসাদ। ভোগ তো আবার সেই দীক্ষা টিক্ষা নিয়ে দিতে হয় এরকম। হ্যাঁ, যাই হোক, কী বলবে, আমরা ঠাকুরকে যেটা প্রসাদ হিসেবে দিতে চাই সেটা তন্দ্রা বানিয়ে দিচ্ছে। তো এখন তন্দ্রা বানাচ্ছে সুজি, এরপরে হবে মালপোয়া আর নারকেলের নাড়ু। সুজি হয়ে গেছে, আর একজনকে নারকেল করতে বসিয়ে দিয়েছি, কিন্তু সমস্যা হলো নারকেলটা ফাটালাম, নারকেলটা ফাটানোর পরে নারকেলের এই ঝুঁটিটা এইটুকু খুলে চলে যায়। এবার ভালো করে কেমন, নিডল দিয়ে ফাটাতে না আমি এর আগে কি নারকেল ফাটাইনি, অনেকবারই ফাটিয়েছি, কিন্তু কেমন একটা বেতালা সিস্টেমে ফাটলো। এবার এইটুকুকে পুড়তে হবে, এইটুকুকে যেটুকু পারা যাবে পুড়তে হবে। ওইটুকুও করা যাবে হয়তো। কি তোমাদের আর কাজ নেই নাকি? কোনো কাজ নেই। ঝামেলা, একবার ট্রাইপডে সেট করো। মালপোয়ার জন্য ময়দা করছি। মালপোয়ার জন্য আর দাদা এখানে নারকেল কুড়াইং, দিদি ওখানে মালপোয়ার জন্য ব্যাটার মাখিং, আর ঝিটকি এখানে ভোগের গন্ধ শুকিং আর পাহারা দিন। আর বাচ্চাগুলো ভাবছে কি করব, কোন দিক যাব। ছুটকিদা ভাবছে হোয়াট টু ডু। কি দুষ্টুমি না কিন্তু, ধরে দেবো এবার। একটা দুষ্টুমি করতেই আসছে। হ্যাঁ, ও দেখবি এখনই কোথাও একটা হিসু করে দেয়। ঝিটকি সত্যিই ভালো, অন্য কোনো বিড়াল হলে ঠিক খেয়ে নিত চুপ করে, মানে ও জানে যে এটা ওকে দেয়া হয়নি। হ্যাঁ, ও জানে যে ওটা ওকে দেয়া হয়নি, ওকে যখন দেয়া হবে তখনই খাবে। নবনীতা কি ধ্যান করছিস নাকি? ওম। এভাবে তো লাল বাচ্চাটা হিসু করে, হিসু করতে বসে ওম করে। হ্যাঁ, ওর কি হিসু হয় না? না না, হিসু করতে যখনই বসে একদম চুপচাপ ওম এরকম একটা পোজেই থাকে। কিরে, কটা বাজলো নবনীতা? 3টে 4টে বাজতে গেল মনে হচ্ছে আমার। দেখ তো ঘড়ি তো সামনেই আছে। না, ওটা হয়ে গেলেই হয়ে যায়, তাই তো? এরপরে আমরা বেরোবো, রাধানগর যাব। রাধানগরে একটা নদীর পাশে, চুন্নি নদীর পাশে শিব মন্দির আছে একটা, আমরা সেখানে যাব। নবনীতা ঘুমিয়ে গেছে, ঘুমাচ্ছে। ভিডিওতে নিয়ে নিয়েছি তোকে, আমরা দেখিয়ে দিয়েছি যে তুই ঘুমাচ্ছিস। আমি তো রেস্ট নিচ্ছি, বোর হয়ে। এই বাঁদরগুলো কি করছে এখানে, কি খাচ্ছে রে? কি পড়েছে একটু একটু তাই খাচ্ছে। তাহলে এগুলো গুছিয়ে ফেলি নাকি? হুম, ঠিক আছে।
সাইকেলে তো উঠবো তো চ। এটা হলো ওদের পাড়ার 55 তলা, মানে আমার শ্বশুর বাড়ি। গ্রামের, হ্যাঁ গ্রামের 55 তলা। তো এটা নবনীতাকে দেখাতে নিয়ে এলাম। 55 তলা মানে হচ্ছে শিবতলা। 55 তলা মানে শিবতলা, 55 মানে 5টা মাথা। হ্যাঁ শিবের 5টা মাথা, তাই 55 তলা। এটা অনেক পুরনো। কত পুরনো তাও? যতদিন এই গ্রাম ততদিন, তাও 200-250 বছর। সেরকম কোনো সংস্কার নেই যা একটা বেদি আর একটা পাথর। কিন্তু এটাই দেখতে ভালো লাগে, এরকম একটা পুরনো পুরনো ব্যাপার। চূর্ণী নদী, যাবি ওই সাইডে? হ্যাঁ এখন নদীতে আর কিছু নেই, সাইকেল এখানে থাক। নদীতে তো কিছুই দেখা যাবে না। হ্যাঁ ঢেলে গেছে তো অনেকেই। জায়গাটা অনেক বড় আর অনেক পুরনো। এটাও কোনো বোধহয় কালী মন্দির হবে বা কিছু এরকমই কিছু একটা। আমরা ভাবলাম যে আমরা এসে দেখবো, এখানে প্রচুর লোক ভিড় টিড় হয়ে আছে, কিন্তু আসার পরে এখানে দেখলাম যে ফাঁকাই আছে। আর এই যে আমাদের পেছনে শিবলিঙ্গ, এটাই মন্দির, শিব মন্দির এটা। আর এই যে যেটা, এটা হচ্ছে কালী মন্দির। আর এই কালী মন্দিরের একদম অপোজিটেই এখানে একটা রামকৃষ্ণ পরমহংসদেবের একটা মূর্তি আছে, যেটা একদম কালী মন্দিরের দিকেই মুখ করে আছে। কি রে, কোথা থেকে বার করলি? এটা দিয়ে একটা জায়গা আছে যাওয়ার। আমরা তন্দাদের বাড়িতে এসেছি একটুখানির জন্য। এসে ওই তন্দ্রা কোন গোডাউন থেকে যেন ছোবড়া খুঁজে বার করলো। তুই তো ঘুমিয়ে নিলি 5 মিনিট। একটুখানি রেস্ট নিলাম, আর কিছুই না। এবার একটুখানি বাজারে যাবো, বাজারে 2-3টে জিনিস কেনা আছে, কিনে নিয়ে বাড়ি যাবো। আমাদের গ্রামে পুরো ফাল্গুন মাস জুড়ে বারোয়ারিতলায় কীর্তন হয়। আর সব বাড়িতে বাড়িতে এই কীর্তনিয়ারা হচ্ছে এসে কীর্তন করে, আর হচ্ছে ওই হরিলুটে যে বাতাসা হয় সেটা ছিটিয়ে দেয়। তো একটু আগে সেটাই আমাদের বাড়িতেও এসেছিল। ওদেরকে আনতে হয়, মানে ওরা নিজেরা সব বাড়িতে যান না, ওদেরকে আনতে হয়। আগে আগে হচ্ছে বাড়ির বাইরে বাড়ির যে কোনো একজন হচ্ছে হেরিকেন ধরে দাঁড়িয়ে থাকতো। তো এখন তো সেই হেরিকেনের চলটা নেই, তাই আমি এমার্জেন্সি যেগুলো চার্জার লাইটগুলো হয় সেই লাইট নিয়ে গিয়ে দাঁড়িয়েছিলাম। ওনারা সেটা দেখে আমাদের বাড়িতে এলাম। 9:10 জোগাড়। তো আমাদের বাড়ি থেকে কিছু জিনিসপত্র কিনেছিলাম, এই মালা দুটো কেনা বাকি ছিল, দিয়ে এসে এই যে সব জোগাড় করলাম এখানে। এই বল, এই ফুলটা রাস্তা থেকে গাছের থেকে ছিঁড়ে নিয়েছি। থেকে এনেছি একটা, এটা হচ্ছে লাল কাঞ্চন, এই পিঙ্ক কাঞ্চন। এই কাঞ্চন একটা বাড়িতে লাগাবো। ঠিক আছে। এই যে আমি সব রেডি করে নিয়েছি, এগুলো দেখিয়ে দিই। ফুল ধুয়ে নিয়েছি, এখানে 5টা বোটাযুক্ত ফল এটা হয় দিয়েছি। আর দাঁড়া, এটা রেখে নিয়েছি। তারপর হলো এই যে এটা হলো পঞ্চামৃত। কি কি আছে? দুধ, দই, ঘি, মধু, চিনি। এটা হলো চন্দন বেটে রেখেছি। এই যে প্রদীপ, এখানে ধূপ, আর এটা হলো ধুনোর ধূপ। ওখানে পঞ্চপ্রদীপ, কর্পূর, আর ওখানে এমনি স্নানের জল। আর এখানে এই যে ভোগ যা যা রান্না করেছি, আর কেনাগুলো 5টা করে দিয়েছি। ওখানে ফল কেটে দিয়েছি, এখানে একটা ঘিয়ের প্রদীপ দিয়েছি। আর এখানে আকন্দরমালা, ধুতুরা ফল, পৈতে, ধুতুরা ফুল। আর এটা হলো পরে যে শিবের মাথায় যে ঢালার জলটা, অগুরু, গোলাপ জল, আতর, সিদ্ধি পাতা, চন্দন ফুল আর জল। আমাদের জোগাড় কমপ্লিট।
এবার হচ্ছে তাহলে বাবা মাকে ডেকে নিয়ে আসি। বাবা মাকে ডেকে নিয়ে আসি। এই 9টা বাজলো 9:10। ঠিক আছে, অলরেডি এখানে তো মানে দর্শনার্থী আরো অনেকেই। দর্শনার্থী না, খাবারের গন্ধে ভাবছে কখন খাবে। 3 4 5 6 7 8 এই হ্যাঁ লালি নিচে আছে। লালি নিচে আছে আর ওই যে এটা এই খালি ডালটা। কে দুইটা একদমই মেল্ট হয় না, ওইটা লাস্টে আমি ডালা করলাম ওইটাতেই। সবটা তলায় পড়েছে। কোথায় দিবি? বাইরে ওরা খেয়ে নেবে। ইঁদুর না, বিড়াল। বিড়াল যেখানে আছে সেখানে ইঁদুর করতে পারে। তুমি দিয়ে নাও। শিবায় শান্তায় কারুণিতায় হেতবে নিবেদন। পুরোটাকে শক্ত করে ধরা হয়। হ্যাঁ দেখো ঠিক আছে। তুলসী মন্দির থেকে দেখি। এখন 9:45 বাজে, আমাদের শিব পুজো শেষ হলো। শিবরাত্রি খুব ভালো কাটুক। আর তোমরা কে কে পুজো করেছো কমেন্টে অবশ্যই জানিও। হ্যাঁ, তাহলে আজকে এখানেই শেষ করছি। আমাদের সাথে থেকো, সাপোর্ট করো। টাটা। টাটা।